হাই এভরিওয়ান, দিস ইজ সৌমিতা। তো হ্যাঁ, আবার আমি চলে এসেছি, কেন কি লাস্টবার যখন বাবা মারা এসেছিলো তখন অ্যাকোরিয়ামের ভিডিওটা আমি পুরোটা দেখাতে পারিনি। কারণ রিজন হলো গিয়ে, অফকোর্স সেই সময় কিছু কিছু ভিডিও যেরকম আমি বলেছিলাম যে অলরেডি ক্যামেরাতে ছিল, সেগুলো আমি ফাইনালি সামনে করে নিয়ে করতে শুরু করে দিয়েছি। তো তোমাদেরকে আজকে সেই অ্যাকোরিয়ামের, মানে কুয়ালালামপুরের যে বিশাল বড় অ্যাকোরিয়াম আছে সেখানকার কয়েকটা গ্লিপস আমি দেবো। তো ফার্স্টে ঢুকেই এইটা হলো টাচিং সেকশন, মানে এখানে অ্যাকচুয়ালি এই হর্সশু ক্র্যাব, তারপরে এই যে অন্য যেসব মাছগুলো রয়েছে, জেলিফিশ আছে, তারপরে স্টারফিশ আছে, সেগুলোকে অ্যাকচুয়ালি ধরে দেখা যায়। তো তারপরে এখানে আবার অনেক কটা পিরানা রয়েছে। যদি পিরানা তোমরা জানো যে পিরানা সেই ফ্লেশ ইটার ফিশগুলো, তো সেইগুলো এখানে এরা খুব সুন্দর করে রেখেছিল। তো অফকোর্স এখানে আমি আমার বাবা মাকে নিয়ে গিয়েছিলাম। ঋষিনের অফকোর্স কাজ ছিল, তার জন্য সে তখন যেতে পারেনি। তো এখানে এই এই স্টিংরেজ, অনেক রকম ব্যাপার, মানে প্রজাতিগুলোও রয়েছে। তো এগুলো সব দেখে শুনে মানে খুব মজার জিনিসপত্র। তো প্লাস এখানে তোমার এই মিরক্যাটটাও ছিল, তো মিরক্যাটটাও ভীষণ কিউট হয়। তো আজকে যেহেতু কিছুদিন ধরে আমার পুরনো ভিডিও আমি দিতে পারছিলাম না অ্যাকোরিয়ামে, তো আমি তাই জন্য এখন ভাবলাম তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করলে কেমন হয়। তো সেই সময় এই অ্যাকোরিয়ামে ঘুরতে গেছিলাম, তো সেখানে গিয়ে মানে বিশাল বড় অ্যাকোরিয়াম, যদি টাইম নিয়ে যেতে হয় তাহলে মিনিমাম 1-2 ঘন্টা লাগবে। তো অফকোর্স যদি তোমরা কোনোদিনও কুয়ালালামপুরে আসো তাহলে আমি বলবো যে একদম মিস করবে না, কারণ এখানে অনেক রকম নতুন নতুন প্রজাতির সব মাছরা রয়েছে। তো আজকে যেটা আমার প্ল্যান, যেটা হলো তোমাদের সাথে এই অ্যাকোরিয়ামটা শেয়ার করা, আর মাঝে মাঝে দেখে নেবো মহুয়া খুব ঘোরাঘুরি করছে, কারণ ও বিষ্ণুপুর থেকে এসেছিল এখানে আমাদের কলকাতায় ঘোরাঘুরি করছে, মানে কলকাতায় গেছে। তো সেখানে অনেক কিছু মোমেন্ট ও শেয়ার করেছে, তো সেগুলোও আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর তার সঙ্গে আমার পুরো অ্যাকোরিয়ামের ট্যুরটাও আমি তোমাদেরকে দেবো। এখানে এটা এটা আমার খুব ফেভারিট একটা জিনিস, সেটা হলো গিয়ে এটাকে বলে বিয়ার্ডেড ড্রাগন। তো এইটা খুব কিউট হয়, মানে বিশাল কিউট। তো আমার এটাকে সত্যিকারের খুব ভাল লাগে। তো এইটা বিয়ার্ডেড ড্রাগন। তো এরপরে কিছু অফকোর্স তোমাদের কাছে অনেক মাছও দেখাবো। তো এরপর দেখে নিই একটুখানি মহুয়া কী করছে। এটা ট্যারেন্টুলা। তো এবার মহুয়ার কাছে যাব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মহুয়া। তো ফাইনালি তুমি দেখলে আমার ভাইয়ের বিয়েবাড়ির পর্ব তো সব শুকে গেল। তো অবভিয়াসলি বিয়েবাড়ির পরে একটুখানি সেলফ কেয়ারের দরকার হয়, তাই আমি এখানে গেছিলাম একটা সেলুনে, একটু হেয়ার কাট। অ্যাকচুয়ালি ওখানে অনেক হেয়ার স্টাইলিং বগেরা হয়েছিল, তো সেই কারণে একটু হেয়ার কাট করে আবার আমি ওই স্পাটা এই সমস্ত কিছু আমি ওখানে করলাম, বিকজ তারপরেই আমাদের কলকাতা যাওয়ার কথা ছিল একটু বাপির চেক আপ অ্যান্ড অল এই সমস্ত কিছুর জন্য। তো মোটামুটি আমি ওই দিনে বাস হেয়ার কাট আর একটু কালার করে চলে এসেছিলাম। তারপরে এবার হচ্ছে আমাদের কলকাতা যাওয়ার পালা। তো আমরা এখন এই বিষ্ণুপুর স্টেশনেই বসেছিলাম। আমরা সবাই গেছিলাম, আমি, মা, ভাই, বাপি সবাই একসাথেই গেছিলাম। ওখানেই ছিলাম রুবির কাছে। বাপির যে চেক আপ ছিল সেটা লাইক 40s ছিল। ইটস নর্মাল একটা রুটিন চেক আপ যেরকম হয়। তো আমরা তাই আমাদের প্ল্যান করেছিলাম যে আমরা চেক আপের সাথে চেক আপও হয়ে যাবে, আর তার সাথে সাথেই মানে একটুখানি আমাদের ঘোরা বেড়ানোও হয়ে যাবে। তো কলকাতা পৌঁছে তারপরে দেখো সাথে সাথেই আমরা চলে গেছিলাম, ওখানে রবির কাছেই ছিল বলরামন মল্লিক, নাথরমন মল্লিকের মিষ্টির দোকান, সেখানে পৌঁছে গেছি। আমার ভাই তো মিষ্টি খেতে বিজি, আমি আর ভাই হচ্ছে প্রচণ্ড মিষ্টির পোকা, সেই জন্য প্রথমেই গিয়ে ঢুকেছি মিষ্টির দোকানে। তো সেখানে কিছু কিছু পছন্দসই মিষ্টি কিনে, এটা যেদিন পৌঁছালাম সেদিনের রাতের কথাই বলছি। তো মোটামুটি সেই দিনের জন্য আমাদের সব প্যাক আপ হলো। এবার চলো বাকি সৌমিতা কী করছে সৌমিতার থেকে শুনে নিই। সো ব্যাক টু সৌমিতা। হাই এগেইন, সৌমিতা। তো যেটা বলছিলাম অ্যাকোরিয়ামটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো এইখানে যেটা ছিল, এখানে বিভিন্ন প্রকারের কোরাল আছে, মানে যেটাকে বলে প্রবাল। মানে সেটা যদি তোমার যদি প্রবালের ভালো লাগে তাহলে এই জায়গাটা হলো প্রবালের জন্য বেস্ট। অনেক রকমের কোরাল আছে, অনেক রকমের মাছ আছে। আর আমি সেগুলো তোমাদেরকে ডেসক্রিপশন দেবো না কোনটা কি মাছ, বাট যেগুলো খুব পছন্দ হয়েছে তার মধ্যে এটা একটা। আর এগুলোকেও ভীষণ ভালো লাগে। তো যেই মাছগুলো মানে যেগুলো ডিসকভারি চ্যানেলে মোটামুটি আমরা দেখি, তো সেগুলোই যখন চোখের সামনে
ঘুরতে থাকে, তখন সেটার তো একটা আলাদাই মজা। প্লাস যেগুলো আমাদের ছোটোবেলায় যেগুলো একটা কার্টুন মুভি দেখে বড় হওয়া, সেই নিমো, ডোরি, তো সেগুলোকে চোখের সামনে দেখা, মানে ক্লাউন ফিশ, তারপরে ডোরির ঠিক এক্স্যাক্ট প্রজাতিটা কি সেটা আমার জানা নেই। প্লাস এখানে এই একটা বিশাল বড় মাছ, যদি ফটোর সাথে দেখে বুঝতে পারছো যে একটা মানুষের থেকেও বিশাল বড়। আর এই হলো গিয়ে একটা কিউট লবস্টার, কালারফুল। আর সত্যি কথা বলতে এর আগে আমি 2-3 বার গেছি, বাট এই ফার্স্ট আমি এই লবস্টারটাকে এত নড়াচড়া করতে দেখলাম। এতটা বড় এর শিংটা যে রীতিমতো জল থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, সেটাও বোঝা যাচ্ছে। তো আপাতত এখানে যাওয়ার পরে ডিরেক্টলি যাব এখানকার যে মেন অ্যাকোরিয়াম, সেখানে। ফাইনালি অনেক দিন পর আমরা মুভি দেখতে এসেছি, আমি, মা আর ভাই তিনজনে মিলে অ্যাক্রোপলিসে। তো এখন যাবো, ওই মায়ের এই মুভিটা দেখার খুব ইচ্ছে ছিল। তো ওই কী বলে, নতুন যেটা মুভিটা রিলিজ হয়েছে সেটার জন্য একটু ভাই, তো আমরা এসেছি অ্যাক্রোপলিসে। এবার এরপরে ইচ্ছে আছে খাওয়া দাওয়া করার। তো দেখবো এখন কি হয়, কতটা কি পসিবল হয়। এখন এই শো অলরেডি লেট হয়ে গেছে, থার্ড। তো আমি অনেক দিন পরে আসছি, এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে জায়গাগুলো। কালকে ভালো করে এসে আমি দেখবো যে কি শপিং করা যায়, বিকজ আমার অনেক, এখানে এলে যা হয় যে আমার অনেক শপিং করার থাকে, অনেক জায়গায় চেক আউট করবো, অনেক জায়গায় দেখবো, পুরো লম্বা লিস্ট আছে। বাট এখন ভাইকে দেখেও বুঝতে পারছি যে আমরা এখন দৌড়াচ্ছি। তো লেটস সি, আবার দেখা হবে পরে। ফাইনালি মুভি হলের মধ্যে তো আমরা চলে এসেছি। জানি না আমরা 7 মিনিট লেট, তো কতটা করতে পারবো জানি না। এখন গিয়ে টিকিট কাটবো, দেখবো কি আছে, কি পসিবল, সে সমস্ত কিছু দেখে উইল ডিসাইড। আর তা না হলে, কত দিন পরে আমি এখানে এলাম, চেঞ্জেস হয়ে গেছে অনেক কিছু, তাও বাইরে গিয়ে এক্সপ্লোর করবো পরে। কালকের দিনটা ফ্রি, কালকের দিনটা আরও ভালোভাবে করবো। এখন আপাতত এটাই দেখি। তো এটা হলো সেই টানেল, সেই বিখ্যাত টানেল, মানে যেটা দেখার জন্য রীতিমতো বাবা মাকে নিয়ে আসা। কেন কি যখন আমি প্রথম এসছিলাম ঋষিনের সাথে, তো এইখানে অলমোস্ট আমি 1-1.5 ঘন্টা জাস্ট ওপরের দিকে তাকিয়ে বসেছিলাম। কারণ সত্যি কথা বলতে, যাদের মাছ ফেভারিট, বা যাদের নিজের বাড়িতে অ্যাকুরিয়াম আছে, বা যারা এইসব মানে ছোটোবেলা থেকে এইসব অ্যাকোরিয়ামের প্রতি একটা ভালোবাসা রয়েছে, তাদের জন্য তো এটা বলতে গেলে সত্যিকারের স্বর্গ। মানে এখানে শার্ক আছে, স্টিংরে আছে, বিভিন্ন প্রকারের স্টিংরে আছে অ্যাকচুয়ালি, প্লাস শার্ক আছে। তো যখন আমি প্রথমবার ঘুরে ফটো টটো তুলে সেটা আমি বাবাকে দেখিয়েছিলাম, তখন বাবার আর মায়ের দুজনেরই প্রথম কথা ছিল যে এইখানে ঘুরতে গেলে কেমন হয়। মানে বাবা তো রীতিমতো যবে থেকে কুয়ালালামপুরে এসেছিল, প্রথম থেকে শুধু বলে যাচ্ছিলো অ্যাকোরিয়াম যাব। মানে অ্যাকোরিয়ামটার ফটো দেখে যে ওপর দিয়ে, মাথার ওপর দিয়ে যে স্টিংরেগুলো এরকম করে উড়ে উড়ে যাচ্ছে, মানে সত্যি কথা বলতে হ্যাঁ ওরা সুইম করছে, বাট দেখে মনে হচ্ছে ঠিক যেন আকাশ দিয়ে এরা উড়ে উড়ে যাচ্ছে। মানে যদি তোমরা এরকমভাবে এক্সপিরিয়েন্স করো, তো বাবা মা দুজনেই খুব খুশি ছিল। তো বাবা মাকে খুশি দেখে অফকোর্স আমারও ভালো লাগে, কারণ ছোটোবেলায় হয়তো এই এক্সপিরিয়েন্সটা বাবা মা উপলব্ধ করেছে, যেটা আমি এখন করছি। ছোটোবেলায় হয়তো আমি ওরকম করে অনেক রকম পশু পাখি সব দেখেছি, বাট এখন সেম জিনিসটা যখন বাবা মা ফিল করছে, তখন সেটার একটা আলাদা মজা। তো অফকোর্স এই স্টিংরেগুলো ভীষণ কিউট লাগে আমার, মানে সব থেকে বলতে গেলে পুরো অ্যাকোরিয়ামে এই স্টিংরেটা আমার খুব ফেভারিট। তো আবার মহুয়ার কাছে। তো ফাইনালি আমরা মুভি টুভি দেখে নিয়েছি, এখন বাজছে রাত্রি 10টা। তা এখন আমরা যাচ্ছি খেতে। এসে কিচেনে আমি জানি না কতটা কি হবে, বিকজ বলছে যে 11টা অবধি অর্ডার নিয়ে যাবে। তা আমরা মোটামুটি এখন ওখানেই যাচ্ছি। এই দিকেই দেখো, তোমরা নিশ্চয়ই সবাই জানো, অ্যাক্রোপলিস অনেকেই দেখেছো, আমি তোমাদের দেখাবো। তো এখন ওখানে পৌঁছায় আমি ওখানে কিছু পেটেন্ট জিনিস খাই, যেটা আমি আগেও খেতাম, সেটাই খাবো আবার। তো লেটস সি যে ওখানে কি করা যায়। ওকে, সো যেটা বলছিলাম, এখন আমরা যাব ওই এশিয়া কিচেনে খেতে। ওইখানে আছে দেখো, একটু পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওইখানে যাব। তো তারপরে চিলিজেও যাব একদিন। মানে ইচ্ছে আছে এখানে প্রতিটা জায়গাতেই গিয়ে একটু করে খাওয়ার, কারণ একটা টাইমে এখানে প্রচুর আসতাম আমি, এটা ছিল আমাদের গো টু প্লেস। তো লাইক সুযোগ পেলেই আমরা এখানে কোনো না কোনো একটা জায়গায় খেতে চলে আসতাম, অল্প কিছু খেয়ে তারপরে যেতাম। আর এসে কিচেনেই কিছু পেটেন্ট আমাদের জায়গা ছিল, মানে পেছনে কিছু খাবার ছিল, সেগুলো আমরা খেতাম। আর অ্যাক্রোপলিসটাও লাইক হ্যাঁ এখন অনেক ভালো করে ডেকোরেট করেছে, কিছু কিছু জিনিস চেঞ্জ হয়ে গেছে। তো অনেক দিন পরে এসে একটু ডিফারেন্স দেখছি।
আর ওইদিকে সৌমিতা তো অ্যাকোয়ারিয়াম ঘুরছে, ও তো মানে ওখানে অ্যাকোয়ারিয়ামটা খুবই সুন্দর, খুব বড়, তো খুবই সুন্দর, ও ওটাই ঘুরছে। তা আমি ফাইনালি এসে কিচেনে চলে এসেছি, খাবার দাবার অর্ডার করব। যেমন আমরা যেটা অর্ডার করবো ভেবেছিলাম সেটা ওর কাছে ছিল না, যেটা আমি খেতাম, তাও ওরা বললো বানিয়ে দেবে। তো এই ভাইয়ের সাথে মায়ের সাথে আমি এখানে এসেছি, অর্ডারও প্লেস করছি, আর এরপর চলো খাওয়া দাওয়া হবে। টিল দেন তোমরা ভালো থেকো। চলো ব্যাক টু সৌমিতা, বাকি সৌমিতার থেকে শুনি। তো এখানে যেটা আরেকটা ভালো জিনিস সেটা হলো এখানে সি অটারকে ভীষণ সুন্দর করে, যদি তুমি একটা পারফেক্ট টাইমে যাও তাহলে সি অটারের একটা শো হয়। মানে অ্যাকচুয়ালি এইখানে যে সি অটারের একজন যে কেয়ার গিভার আছে, তো সে এরকম করে তাদেরকে তেলাপিয়া মাছ বা মাংস বা এসব কিছু খাইয়ে এরকম হাততালি মানে হাই ফাইভ করায়, এরকম করে ঘুরে বেড়ায়। আর তুমি যদি তাদের সাথে ফটো তুলতে চাও অফকোর্স কাচের পিছন থেকে, তো সেটাও তোমরা করতে পারো। তো সি অটারগুলো যেরকম মিরকার দেখাচ্ছিলাম সেরকমই সি অটারটাও ভীষণ কিউট একটা প্রাণী, মানে এতটাই কিউট যে বলে বোঝাতে পারবো না। আর সেগুলো ভীষণ কিউট হয়, যা যা বলছিল এখানে যে কেয়ার গিভারটা সেগুলো সব সব করে দেখাচ্ছিল, আর বেশ ভালো ছিল। আর আমরা ওই টানেলটার পরে এই জিনিসটা যদি তোমরা এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে তো খুবই ভালো। সি অটারটা ঠিক এতটাই কিউট ছিল, মানে আমি যতবার বলবো ততবারই মনে হচ্ছে আমি একটু কম বলছি, বাট এই যে হাতে হাততালি দেওয়া, তারপরে কেয়ার গিভার মাছের সাথে কী কী মাছ খাইয়ে খাইয়ে কী কী করতে বলছে, ওই বিমটার ওপরে একবার টার্ন করে দেখানো, তারপরে জলের ভিতর ঢুকে গিয়ে খাওয়া, ওই কেমন করে কি ঘুরে ঘুরে দেখাচ্ছে, এপাশে টার্ন ওপাশে টার্ন। তো এটা বেশ একটা ভালো এক্সপিরিয়েন্স। মানে এখানে যে অ্যাকোরিয়ামে যে শুধু জলের তলার জিনিসপত্র আছে সেটা না, এখানে সি অটার, মিরক্যাট বা নানা রকমের সরীসৃপও আছে। যেমন আমি প্রথম আমার ভিডিওটা যখন শুরু হয়েছিল তখনই আমি দেখালাম যেখানে ও একটা গ্রিন টি পাইথনও আছে, তো সেইটাও একটা বেশ ভালো ব্যাপার। তো তোমরা যদি সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করতে চাও, অফকোর্স জুটা তো একটা আলাদা ব্যাপার, বাট এই অ্যাকোরিয়ামের ব্যাপারটাও আমি কলকাতায় থেকে কোনোদিনও এই জিনিসটা দেখিনি। তো এই জিনিসটা সত্যি কথা বলতে খুব ভালো, খুব নতুনত্ব। তারপরে যখন এটা অবশ্য অনেক আগে, এটা তোমার যেখানে সরীসৃপগুলো আছে বা রেপটাইলগুলো আছে সেখানে সি অটারের প্রোগ্রামটা দেখানো হয়। তো তোমরা যাওয়ার আগে প্লিজ একবার খোঁজ খবর নিয়ে নিও যে কখন ঠিক সি অটারের প্রোগ্রামটা হয়। তো এছাড়াও তো অফকোর্স যেটা বলছিলাম স্টারফিশ, এখানে অনেক রকমের মানে এক্সটিংক্ট টাইপের বলবো কি, অনেক দামি দামি জিনিসপত্র, মানে দামি দামি মাছ, স্টারফিশ, অন্যান্য টাইপের মাছ, এগুলো সব রয়েছে। তো যারা অ্যাকুরিয়াম বাড়িতে রাখো, বা আমি যেমন ছোট্টবেলা থেকে বড় হয়েছি, আমার বাড়িতে অনেকগুলো অ্যাকোরিয়াম ছিল ছোটোবেলায়। পরে যখন খর্দায় এসেছিলাম তখন আমি নিজে একটা, মানে এখনও বাড়িতে সেটা রয়েছে, 4 ফুট বাই 3 ফুটের একটা অ্যাকোরিয়াম। সেখানে এখন আপাতত বাবা মাছ রাখে। সে এখন সেই আমি যে মাছগুলো পুষতাম সেগুলো কিছুই আর নেই, বাট এইখানে এসে এই মাছগুলো দেখলে কেমন যেন বাড়িতে অ্যাকোরিয়াম রাখার যে মজাটা সেটা আবার নতুন করে ফিল হয়। মানে মাছ যে সবসময় একটা ঘরের মধ্যে ঘুরে বেড়ায় সেটাও একটা আলাদা ব্যাপার। তো তোমরা প্লিজ জানিও তোমাদেরকে আমাদের এই ব্লগটা কেমন লাগলো, কারণ মহুয়া অফকোর্স নিজের মা আর ভাইয়ের সাথে মুভি দেখতে গেছিল, কাকুরের চেক আপ ছিল বলে কলকাতায় ঘুরছিল, তো তোমাদের সাথে সেই মোমেন্টটা শেয়ার করলো। আর অ্যাজ প্রমিস আমি যেটা বলেছিলাম যে তোমাদেরকে আমি পরে এই কুয়ালালামপুরের অ্যাকোরিয়ামটা পুরোটা দেখাবো, তো আমি আমার প্রমিস রেখেছি। তো তার সঙ্গে এই জেলিফিশগুলো খুব সুন্দর। তো হোপ তোমাদের আমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করো তোমরা আর কি কি দেখতে চাও, কি কি জানতে চাও, বা আমাদের বন্ধুত্ব কীরকম সেটা জানতে চাও, তাহলে প্লিজ বলো। তো ততক্ষণে আবার ওয়েট করো আমাদের পরের ভ্লগের জন্য। টিল দেন অনেক 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 ভালোবাসা। বাই ফ্রম মহুয়া আর সৌমিতা। তো টিল দেন টেক কেয়ার অ্যান্ড টাটা।